কালী পূজা ও দীপাবলির পবিত্র এই শুভক্ষণে আপনাদের সবাইকে আমাদের নিউজ ভ্যানগার্ডের সকল দর্শক এবং বিজ্ঞাপনদাতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আমরা এই মুহূর্তে চোখ রাখব দীপাবলি উৎসবের নানান দিকে। রাজ্যের বিভিন্ন প্রান্তে কিভাবে আজ কালী পূজা এবং দীপাবলি উৎসব উদযাপিত হচ্ছে সেদিকে চোখ রাখব, কিন্তু প্রথমেই সরাসরি চলে যাব আমরা উদয়পুর মাতাবাড়ি প্রাঙ্গণে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ মন্ত্রিসভার সকল সদস্যরা সেখানে উপস্থিত থাকার কথা। আজ এই মুহূর্তে আমরা সরাসরি আপনারা দেখছেন সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা সহ অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রয়েছেন, অন্যান্য অতিথিবর্গরা রয়েছেন। সেখানে অবশ্যই আজ দীপাবলি উৎসব কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হবে, গঙ্গা আরতি হবে, আরও অনেক পর্ব রয়েছে, আপনারা সেসব দেখবেন। আলো ও শক্তির এই উৎসব অবশ্যই সবার জীবনে যেন সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে, তার জন্য অবশ্যই প্রার্থনা করবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত থাকার কথা সেখানে আজ দুই সাংসদের, এবং পাশাপাশি আমরা চোখ রাখব এই মুহূর্তের বিশেষ কিছু খবরে। রাজ্যের বিভিন্ন প্রান্তের কালী পূজার আয়োজনে আমরা চোখ রাখব, কিন্তু সরাসরি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উদয়পুর মাতাবাড়ি চত্বর থেকে সরাসরি চিত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সেখানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং ওনার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রয়েছেন। সেখানে গঙ্গা আরতি হচ্ছে এবং গঙ্গা আরতি হবে, উদ্বোধন হবে দীপাবলি উৎসবের। আজ সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি উদয়পুর মাতাবাড়িতে জনঢল, পুণ্যার্থীদের জনঢল। দেবী কালিকার আরাধনায় যখন গোটা দেশ ডুবে রয়েছে উৎসবের আনন্দে, তখন এক অনন্য আয়োজন চলছে ত্রিপুরা হৃদয়ে, উদয়পুরের ঐতিহ্যবাহী ত্রিপুরা সুন্দরী মাতাবাড়িতে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন উদয়পুর মাতাবাড়ি থেকে সরাসরি চিত্র। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সরাসরি আপনারা যে চিত্র দেখছেন উদয়পুর মাতাবাড়ি থেকে, সেখানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং ওনার পাশেই রয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ওনারা এই মুহূর্তে প্রার্থনা করছেন রাজ্যবাসীর মঙ্গলার্থে, দেশবাসীর মঙ্গলার্থে, দেবী কালিকার কাছে প্রার্থনা করছেন। আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে উদয়পুর ত্রিপুরা সুন্দরী মন্দির। আপনারা এই মুহূর্তে সরাসরি চিত্র দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় উদয়পুর ত্রিপুরা সুন্দরী মন্দির থেকে, যেখানে সস্ত্রীক মুখ্যমন্ত্রী এবং পাশে রয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, অন্যান্য অতিথিবৃন্দরা রয়েছেন। সেখানে এই মুহূর্তে পুজো করছেন। আর কিছুক্ষণের মধ্যেই দীপাবলি উৎসবের উদ্বোধন হবে, গঙ্গা আরতি হবে, আমরা যতটুকু জানি, এবং সেই চিত্র আপনাদের সামনে অবশ্যই আমরা তুলে ধরার চেষ্টা করব। উত্তর পূর্ব ভারতের এক বিস্ময়কর ধর্মীয় এবং সাংস্কৃতিক কেন্দ্রস্থল উদয়পুর শহরের এই ত্রিপুরা সুন্দরী মাতার বাড়ি, এবং সারা বছর ভক্তবৃন্দরা, ধর্মপ্রাণ মানুষরা যে দিনটির জন্য অপেক্ষা করেন সেটি অবশ্যই এই কার্তিক মাসের অমাবস্যা রাতে, দীপাবলির এই রাতে। এবং সেখানে অবশ্যই যখন গোটা ভারতবর্ষে বা বিশ্বের বিভিন্ন প্রান্তে শ্যামা কালী পূজা হয়, তখন কিন্তু এই দীপাবলি উৎসব উপলক্ষে এই মন্দিরে পুজো হয়, মায়ের পুজো অর্চনা হয়। এটি শুধু ত্রিপুরা নয়, সমগ্র ভারতবর্ষের শ্রদ্ধার এক প্রতীক এই ত্রিপুরা সুন্দরী মাতাবাড়ি। পৌরাণিক ঐতিহ্য, স্থাপত্যের শিল্পীকলা এবং আধ্যাত্মিক অনুভূতির এক অমলিন সংমিশ্রণ এই মন্দির।
ভারতবর্ষের 51 পীঠ শক্তিপীঠের এক পীঠ এই ত্রিপুরেশ্বরী মন্দির। ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সস্ত্রীক মুখ্যমন্ত্রী এবং ওনার পাশে রাজ্যের অর্থমন্ত্রী। আজ দীপাবলি উৎসবে কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবে দীপাবলি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গোটা দেশ যখন উৎসবের আনন্দে ডুবে আছে, তখন এক অনন্য আয়োজন কিন্তু ত্রিপুরা হৃদয়ে উদয়পুরের ঐতিহ্যবাহী ত্রিপুরা সুন্দরী মাতাবাড়িতে হয় এই দীপাবলির রাতে। শতাব্দী প্রাচীন এই পুজো ঘিরে অগণিত ভক্তদের আবেগ, ভক্তি এবং নানান আচার অনুষ্ঠানে তৈরি হয় এক বিশেষ পরিবেশ। আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদের সম্প্রচার করছি আমরা একদম উদয়পুর মাতাবাড়ি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গা আরতি করছেন মুখ্যমন্ত্রী। গঙ্গা আরতি করছেন মুখ্যমন্ত্রী এবং অন্যান্য অতিথিবৃন্দরা। সস্ত্রীক মুখ্যমন্ত্রী এবং সস্ত্রীক অর্থমন্ত্রী এই মুহূর্তে গঙ্গা আরতি করছেন। আমরা দেখতে পাচ্ছি এই পাশ থেকে পৌঁছে গেছেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। অন্যান্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যদেরও পৌঁছে যাওয়ার কথা। ত্রিপুরা সুন্দর মন্দিরটি নির্মিত হয়েছিল আপনারা জানেন খ্রিস্টীয় 1501 খ্রিস্টাব্দে রাজা ধন্যমাণিক্যের রাজত্বকালে। এটি ভারতের 51 পীঠ শক্তিপীঠের অন্যতম, যেখানে বিশ্বাস করা হয় দেবীর সতীর ডান পা পড়েছিল। এই কারণে মন্দিরটি হিন্দু শাক্তদের জন্য বিশেষভাবে পবিত্র। দেবী এখানে পূজিত হন প্রতিনিয়ত, কিন্তু কার্তিক মাসের অমাবস্যার এই রাতে দেবীর এই আয়োজন, পূজার এই আয়োজন গোটা ভারতবর্ষে জনপ্রিয়। শুধু ত্রিপুরা রাজ্য নয়, আসাম, পশ্চিমবঙ্গ, ওড়িশা, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই দীপাবলি উৎসবকে কেন্দ্র করে বহু মানুষ উদয়পুর শহরে মাতাবাড়িতে যান, সেখানে অংশগ্রহণ করেন এই দীপাবলি উৎসবে। ত্রিপুরা সুন্দরী দেবী কালী রূপেই মূলত পূজা হয় কার্তিক মাসের অমাবস্যা তিথিতে, যা কালী পূজা বা শ্যামা পূজা নামেও পরিচিত। এই দিনটি শাক্ত দর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি। বিশ্বাস করা হয় এই রাতে দেবী নিজ হাতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির উন্মেষ ঘটান। আর সেই প্রার্থনাই এই মুহূর্তে রাজ্যবাসীর কল্যাণে এবং অবশ্যই দেশবাসীর কল্যাণে, সকল ভক্তদের কল্যাণে করছেন মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী সহ, তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সহ। আমরা দেখতে পাচ্ছি সেখানে উপস্থিত আছেন মাতাবাড়ির বিধায়ক এবং অন্যান্য অতিথিবৃন্দরাও সেখানে পৌঁছে গেছেন। কিছুক্ষণের মধ্যেই মঙ্গল আরতি চলছে, গঙ্গা আরতি চলছে। কিছুক্ষণের মধ্যেই দীপাবলি উৎসবের শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী। আমরা নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে আজ সকল দর্শকদের এবং আমাদের বিজ্ঞাপনদাতাদের আরও একবার এই মুহূর্তে জানাবো দীপাবলির আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দেবী কালিকার আশীর্বাদে আপনাদের সবার জীবন আলো এবং আনন্দে ভরে থাকুক, সবার জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে থাকুক, এ রাজ্যের বুকে সৌভ্রাতৃত্ব বজায় থাকুক। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গঙ্গা আরতি চলছে। সস্ত্রীক মুখ্যমন্ত্রী, সস্ত্রীক অর্থমন্ত্রী সহ আমরা দেখতে পাচ্ছি অন্যান্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও কিন্তু আজ এখানে উপস্থিত আছেন। এই মুহূর্তে গঙ্গা আরতি করা হচ্ছে উদয়পুর মাতাবাড়িতে। আমরা চলে যাব সরাসরি
উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বরে। আপনারা দেখছেন এই মুহূর্তে ত্রিপুরা সুন্দরী মন্দির থেকে সরাসরি সম্প্রচার। সেখানে গঙ্গা আরতি চলছে। হিন্দু বিশ্বাসে গঙ্গা দেবী হলেন শুদ্ধতা, করুণা ও জীবনযাত্রীর শক্তির প্রতীক, আর কালিমা হলেন সর্বনাশ ও পুনর্জন্মের শক্তির রূপ। কালী পূজার সময় গঙ্গা আরতি করে ভক্তরা, আর সেই গঙ্গা আরতি এই মুহূর্তে আপনারা দেখছেন। এই মুহূর্তে আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন আমাদের উদয়পুরের প্রতিনিধি প্রসেনজিৎ, যিনি বিগত কিছুদিন ধরে আমাদের বিভিন্ন উদয়পুর মাতাবাড়ির দীপাবলি উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রচার আপনারা যা দেখেছেন। প্রসেনজিৎ, আপনি শুনতে পাচ্ছেন আমাকে এই মুহূর্তে?
দেখো, এই কিছুক্ষণ আগে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী এসছে এখানে, যে মাথাবাড়ি যে কল্যাণ সাগর রয়েছে সেখানে কল্যাণ আরতি হচ্ছে। এটা আজ থেকেই তার শুভ উদ্বোধন হলো। বেনারসে যেভাবে প্রতিদিন কল্যাণ আরতি চলে, তার মাতার বাড়ি তো সেইভাবেই প্রতিদিন না হলো সপ্তাহে 3 দিন চলবে, শুক্র, শনি এবং রবিবার। আজ তার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ। সাথে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ এবং অর্থ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আজ কিছুক্ষণ কল্যাণ আরতির পরেই কিন্তু দীপাবলি মেলার শুভ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ। সাথে উপস্থিত থাকবেন অর্থ দপ্তরের মন্ত্রী এবং পর্যটন দপ্তরের মন্ত্রী। মেলা চলবে 3 দিন ব্যাপী। আর এই মেলাকে কেন্দ্র করে কিন্তু একেবারে নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সবকিছু একেবারে জোরদার করা হয়েছে। এই কল্যাণ আরতি দেখার জন্য কল্যাণ সাগরের চতুর্দিক একেবারে দর্শনার্থীদের ভিড়, একেবারে ভিড়ে ঠাসা বলা চলে। প্রচুর সংখ্যক দর্শনার্থীর ভিড় জমেছে ত্রিপুর সুন্দরী মন্দির প্রাঙ্গণে এবং কল্যাণ সাগরের পারগুলিতে। একদম। প্রসেনজিৎ, নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে এই মুহূর্তে? দেখো, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রয়েছে সিসিটিভি ফুটেজ, ক্যামেরা সহ আর বিভিন্ন কিছু রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা কোনোভাবেই খামতি রাখবে না, কারণ এবছর ত্রিপুরেশ্বরী মন্দিরের পরিকাঠামো উদ্বোধন করে যাওয়ার পরে, প্রধানমন্ত্রী উদ্বোধন করে যাওয়ার পরেই ত্রিপুর সুন্দরী মন্দির প্রাঙ্গণে কিন্তু দর্শনার্থীদের ভিড়ে ঠাসা সবসময় লেগেই থাকে। তাই যেহেতু দীপাবলি মেলা উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ মেলা, তাই নিরাপত্তায় কোনো খামতি রাখছে না প্রশাসন। প্রসেনজিৎ, আমরা দেখতে পাচ্ছিলাম বিগত কিছুদিন ধরে ভক্তদের সমাগম শুরু হয়ে গেছিল উদয়পুরে। তো এই মুহূর্তে গত বছরের তুলনায় ভক্তদের কেমন সমাগম দেখা যাচ্ছে, পুণ্যার্থীদের কেমন ভিড় দেখা যাচ্ছে? দেখো, এখানে মেলা কমিটির যারা চেয়ারম্যান রয়েছে এবং মাতারবাড়ির ট্রাস্টের যিনি ওএসডি রয়েছে, উনি আমাদেরকে একটা বক্তব্য দিয়েছে। তিনি বলেছেন যে অতীতের সমস্ত রেকর্ড কিন্তু দীপাবলি মেলায় থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন, কারণ দর্শনার্থীদের প্রচুর ভিড়ে ঠাসা বলা চলে একেবারে। ওকে প্রসেনজিৎ, আরো একটু জানতে ইচ্ছে করছে যে দীপাবলি উৎসবের উদ্বোধন ঠিক কটায় হবে কি জানা গেছে? প্রসেনজিৎ, দীপাবলি উৎসবের উদ্বোধন কখন হবে ঠিক সময় কি জানা গেছে? হ্যাঁ, এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এখানে কল্যাণ সাগরের পার কল্যাণ আরতি করছেন। তারপর ত্রিপুর সুন্দরী এখানে যে মুখ্য মঞ্চ রয়েছে সেখানে মেলার উদ্বোধন করবেন। উদ্বোধন করার পরে কিন্তু রাজ্যবাসীর মঙ্গল কামনায় তিনি ত্রিপুর সুন্দরী মন্দিরে গিয়ে পূজা দেবেন। ওকে, ধন্যবাদ প্রসেনজিৎ তোমাকে সঙ্গে থাকার জন্য। আবারও চাইবো তোমাকে, অবশ্যই পরে আমরা অবশ্যই তোমার কাছে আবারও পৌঁছে যাব। এই মুহূর্তে দর্শক বন্ধুরা, আপনারা সরাসরি দেখছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ উদয়পুর থেকে আপনাদের জানালো এই মুহূর্তে কি পরিস্থিতি। গঙ্গা আরতি চলছে, গঙ্গা আরতির পর কিছুক্ষণের মধ্যেই সেখানে দীপাবলি উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং ওনার পাশে রাজ্যের অন্যান্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা রয়েছেন প্রণজিৎ সিংহ রায়, সুশান্ত চৌধুরী। আমরা মাতাবাড়ি বিধায়ক অভিষেক দেবরায়কেও দেখেছি সেখানে। পাশাপাশি অন্যান্য মন্ত্রিসভার সদস্যরাও ধীরে ধীরে পৌঁছে যাচ্ছেন। এখন এবার থেকে যেটা আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ জানালেন, এবার থেকে শুরু হয়েছে, এবছর থেকে উদ্বোধন হলো এই গঙ্গা আরতি এবং এখন থেকে প্রত্যেক সপ্তাহে 3 দিন শুক্র, শনি এবং রবিবার এই গঙ্গা আরতি হবে মাতাবাড়ি চত্বরে। গঙ্গা আরতি কেন করা হয় তা নিয়ে অবশ্যই অনেক পৌরাণিক কাহিনী রয়েছে। আপনাদের যেটা বলছিলাম যে হিন্দু বিশ্বাসে গঙ্গা দেবী হলেন শুদ্ধতা, করুণা ও জীবনদাত্রী শক্তির প্রতীক, আর কালিমা হলেন সর্বনাশ ও পুনর্জন্মের শক্তির রূপ। কালী পূজার সময় গঙ্গা আরতি করে ভক্তরা এবং দুই রূপের বিধ্বংস ও পুনর্গঠন, পবিত্রতা ও শক্তির মধ্যে ভারসাম্য স্থাপন করতে চান। কালী পূজার যেমন অন্ধকার অর্থাৎ অজ্ঞান, পাপ, ভয় দূর করে আলো ও জ্ঞানের সমাগম কামনা করা হয়, তেমনি গঙ্গা আরতির মাধ্যমে মানুষকে এবং পরিবেশকে শুদ্ধ করার প্রার্থনা করা হয়। বিশ্বাস করা হয় গঙ্গা দেবীর জলে অর্ঘ্য নিবেদন করলে পাপ দূর হয় এবং পূজার ফল বৃদ্ধি পায়। আর সেই কারণেই গঙ্গা আরতি করা হচ্ছে প্রথমবারের মতো ত্রিপুরা সুন্দরী মন্দির প্রাঙ্গণে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা গঙ্গা আরতি করছেন, পুরোহিতরা গঙ্গা আরতি করছেন। কালী পূজার আগে গঙ্গা আরতি করে আশপাশের স্থান ও বায়ু পবিত্র করা হচ্ছে। এক প্রকার দেবীর আহ্বানের প্রস্তুতি হিসেবে দেখা যাচ্ছে, যেন পুজোর সময় দেবী শক্তি সহজে আবির্ভূত হতে পারেন। কালী পূজার যেমন
আমরা দেখছি সেখানে কালী পূজার আবহে কিছুক্ষণের মধ্যেই দীপাবলি উৎসবের শুভ সূচনা করবেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পাশে মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরাও রয়েছেন। সস্ত্রীক আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সস্ত্রীক, তথ্য সম্প্রচার মন্ত্রী সুশান্ত চৌধুরীকে। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনারা সরাসরি এই মুহূর্তে দেখছেন ত্রিপুরা সুন্দরী মন্দির চত্বর থেকে গঙ্গা আরতি। আপনারা সরাসরি দেখছেন ত্রিপুরা সুন্দর মন্দির থেকে নিউজ ভ্যানগার্ডের সম্প্রচার। আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম আমাদের একজন প্রতিনিধির সাথে। এবার এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের আরো একজন প্রতিনিধি যারা প্রত্যেক মুহূর্তের খবর আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে ত্রিপুরা সুন্দরী মন্দিরে কি কি হচ্ছে, পুজোর আয়োজন, দীপাবলি উৎসবের আয়োজন নিয়ে এতদিন ধরে পুঙ্খানুপুঙ্খ প্রতিটি খবর যারা পৌঁছে দিচ্ছে আপনাদের কাছে, তাদের মধ্যে অন্যতম সৌমেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি জুড়ে গেছেন উদয়পুর থেকে। সৌমেন, তুমি শুনতে পাচ্ছ আমাকে? সৌমেন, এই মুহূর্তে ত্রিপুরেশ্বরী মন্দির থেকে ত্রিপুরেশ্বরী মন্দিরে কি চিত্র দেখা যাচ্ছে একটু যদি বিস্তারিত আমাদের বলো দর্শকদের। প্রথমেই সবাইকে শুভেচ্ছা। তবে এই মুহূর্তে আমরা মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে যা দেখতে পাচ্ছি তা হচ্ছে এখনো কল্যাণ মুখ্যমন্ত্রী রয়েছেন এবং অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রয়েছেন, স্থানীয় বিধায়ক থেকে শুরু করে প্রত্যেকে রয়েছেন। দেখার বিষয় হচ্ছে সবচেয়ে বছরের যে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এবারের কিন্তু যে জায়গাটা তোমাদেরকে বলি যে সোমেন, তোমাকে শোনা যাচ্ছে না। সোমেন, তুমি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ হ্যাঁ সোমেন, ডিসকানেক্ট হয়ে গেছে, বলো। হ্যাঁ, যেটা মন্দিরের যে অংশটা যেটা মেলা প্রাঙ্গণ, সেই মেলা প্রাঙ্গণটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছে আমরা জানিয়ে দিই। কারণ গত বছর অব্দি কিন্তু যখন এই যে মন্দিরের নতুন অবকাঠামোর উদ্বোধন হয়নি তখন অব্দি ওই জায়গাটাকে সেভাবে ব্যবহার করা যায়নি। এখন আগ মুহূর্তে উদ্বোধন হয়েছে বা প্রধানমন্ত্রীর হাত ধরে এর আগ মুহূর্তে যে প্রস্তুতি হয়েছে সেটা থেকে পরিষ্কার যে মন্দির প্রাঙ্গণের স্থিতি অনেকটাই ব্যাপক হয়েছে। সেইভাবে ভিড় কিন্তু এবার গায়ে লাগার অবস্থা নাও হতে পারে। কারণ কি, যে জায়গাগুলি অনেক সরু ছিল সেখান থেকে অস্থায়ী যে দোকানগুলি আগে ছিল, যে দোকান ছোট ছোট দোকানগুলি ছিল সেগুলিকে কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। যার কারণে কি হয়েছে, জায়গাটা প্রশস্ত হয়েছে এবং মন্দিরের উপর যে অংশটা ছাদ যে প্রথম উপরের যে জায়গাটা
সেটাও সম্পূর্ণভাবে বাগান আকৃতিতে রয়েছে, ব্যবহার করা যাচ্ছে। এবং নিচে যেখানে দর্শনার্থী থাকার ব্যবস্থা, সেই জায়গাটা অনেক বড় ব্যাপক হয়েছে। স্বাভাবিক কারণে বলতে পারি আমরা যে এবার উপর এবং নিচ টোটাল কাঠামো হওয়ার কারণে যে জায়গাটা মানুষের, সেটা অনেক বড় হয়েছে। এখানে ইচ্ছে করলে পুণ্যার্থীরা রাতে থাকতে পারবে, থাকার ব্যবস্থা আছে এখানে, বিরাট জায়গা এখানে আছে, বিশাল জায়গা এখানে আছে। মেডিকেল শেড থেকে শুরু করে তোমার আমরা দেখতে পাচ্ছি সেখানে, মানে একটা বলতে পারেন যে এই বছর থেকে একটা নতুন ভাবে শুরু হলো যে বিগত দিনের যে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের যে 2 বা 3 দিনের মেলা, সেই মেলার সময় যে নিয়ে কথা হতো, এবার কিন্তু আমরা যখন যে ব্যারিকেড গুলি ভেঙে আসলাম, নাকা পয়েন্ট গুলি, সেখান থেকেও দেখলাম যে একটা হালকা লোকজন ঢুকছে, খুব সুন্দরভাবে ঢুকছে এবং মেলা একটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। সোমেন, এখানে দুটো পরিস্থিতি, একটা হচ্ছে পরিকাঠামোর যে পরিবর্তন হয়েছে। সোমেন, এখানে দুটো পরিস্থিতির কথা আমরা আলোচনা করছি, তোমার কাছ থেকে জানতে চাইবো যে একটা হচ্ছে পরিকাঠামোর যে পরিবর্তন হয়েছে, তাতে যে তুমি বলছো যে ভিড়টা এত বছর লক্ষ্য করা গেছে, সেই ভিড়ে কিন্তু মানুষের খুব একটা বেশি এখন অসুবিধা হওয়ার কথা নয়, কারণ মানুষের বিচরণ করার জায়গা অনেকটা বেশি বেড়ে গেছে মন্দির চত্বরে। এক, দুই হচ্ছে আমরা এবার দেখতে পাচ্ছি যে গঙ্গা আরতি, যেটাকে কল্যাণ আরতি বলা হচ্ছে, গঙ্গা আরতি করা হয়েছে প্রথমবারের মতো, এবং আমরা জানতে পারলাম যে শুক্রবার, শনিবার এবং রবিবার করে প্রত্যেক সপ্তাহে এই আরতি চলবে। মানে কি ধরনের পরিবর্তন হয়েছে পরিকাঠামোগত এই দুটো পরিবর্তন ছাড়া, এবং পূজা অর্চনা ধরনের মধ্যে এই দুটো পরিবর্তন ছাড়া আর কি কোনো পরিবর্তন হয়েছে? দেখো, এখানে একটা বিষয় বারবার উঠে আসতো অন্যান্য বছরের ক্ষেত্রে, তোমরা যে দেখো জুতো কোথায় রাখবে, সেই বিষয় নিয়ে একটা সমস্যা আগে ছিল জুতোর ক্ষেত্রে। এবার একটা আলাদা করা হয়েছে, যেখানে দায়িত্ব নিয়ে সেই একটা সমস্যা দূর হয়ে গেল। এবং সেই সঙ্গে আমরা বলতে পারি যে এখানে বিগত দিনের ক্ষেত্রে কি হয়েছে যে কল্যাণ আরতি হচ্ছে, সরাসরি এটা কল্যাণ আরতি বলা হচ্ছে, কিন্তু বেনারস থেকে যে একটা 6 জনের টিম আনা হয়েছে, যারা তাদের মতো করে, যেটা বিশ্ব প্রসিদ্ধ, যেখানে বহিরাজ্য থেকে বা যে কোনো রাজ্য থেকে বা বিদেশ থেকেও এসে এই আরতিকে দেখা হচ্ছে, একটা অন্যরকম একটা ধাঁচ, এই ধাঁচে করা হচ্ছে। তো আমরা এখানে স্থানীয় রয়েছে পুরোহিত, তাদেরকেও এখানে একটা আগে থেকে তাদের সঙ্গে রেখে এই জায়গাটাকে একটা শেখার জন্য একটা ব্যাপার আলোচনা এসেছে, তারাও শিক্ষার সঙ্গে রেখে আগামী দিনে তাদের সঙ্গে স্থানীয়দের একটা মেলবন্ধন, একটা অন্য পরিবেশ দেখা যাবে, যে আগামী দিনে ধারাবাহিকভাবে এটা দেখতে পারবে একটা সংযোজন। শুধু খেলাকে কেন্দ্র করে নয়, মেলা থেকে শুরু হয়েছে, যে আগামী দিনে আস্তে আস্তে সঙ্গে সঙ্গে এই মন্দিরের যে একটা সংস্কৃতি, যে জায়গা, সেটার সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। তো আগামী দিনে এই মেলাকে কেন্দ্র করে কিন্তু নতুন ভাবে কিন্তু কিছু পদক্ষেপ নিতে নেওয়া হচ্ছে, যেটার প্রভাব কিন্তু না বলে না হয়। গত আগে যখন প্রণামী বাক্স খোলা হলো, যে মাত্র 42 দিনের একটা ঘটনা, এই গ্যাপে 16 লক্ষ টাকার উপর প্রণামী এসেছে, মানে বোঝাই যাচ্ছে যে পুণ্যার্থী সংখ্যা বাড়ছে এবং আগামী দিনে বাড়বে, এবং সেই সঙ্গে যে একটা ভিড় ধাক্কা রাখার মতো পরিবেশ, এই জায়গাটা কিন্তু লোকজন বাড়লেও, আশা করি একটু লোক বাড়লে কিছুটা হতে পারে। মেলাই মানে একটা মহাসমুদ্র, মানুষের একটা ভিড় না থাকলে মেলা জমে না, সেই জায়গাটা হতে পারে। কিন্তু তারপরে আমরা বলবো যে মানুষ যে 6-7 লক্ষ বিগত দিনে আসতো, 5-6-7, সেটা কিন্তু আমরা লক্ষ্য নাও করতে পারি, এটা আমরা দেখতে পাচ্ছি। ওকে সোমেন, আরো একটা শেষ প্রশ্ন তোমার কাছে এই মুহূর্তে। আমরা আজ সারাদিন যেটা খবর পেয়েছি বা তোমরাও খবর দিয়েছো, সারাদিন পুণ্যার্থীদের ভিড় ছিল, মায়ের পুজো করার জন্য পুণ্যার্থীদের লম্বা লাইন ছিল সকাল থেকে। সেখানে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছেন কিনা ভক্তরা বা পুণ্যার্থীরা বা যারা দর্শনার্থীরা গেছেন মায়ের প্রতিমা দর্শন করতে? দেখো, একটা কথা বলি, সাধারণত এখানে মন্দিরে আমরা বিগত এক বছর ধরে আমরা দেখছি মন্দির প্রকল্প, মানে এটাকে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যেটা হচ্ছিল, সেখান থেকে দেখছিলাম যে মানুষ কিন্তু এই নতুন প্রকল্পের সঙ্গে সঙ্গে আসার একটা ভিড় আমরা লক্ষ্য করেছি, সেই ভিড়টা উপর থেকে নিচ অব্দি থাকতো, একটা রবিবার দিন আমরা দেখতাম। তো স্বাভাবিক কারণে এই ভিড়টা কিন্তু আমরা আগে থেকে দিয়ে অভ্যস্ত। আজকে স্বাভাবিক কারণে এই সারা বছরের জন্য মানুষ মুখিয়ে থাকে, এবং তাছাড়া বলতে পারো যে সপ্তাহের আজকে দিন সোমবার দিন, গতকাল গেছে ছুটির দিন ছিল, আজকে একটা ছুটির দিন বলতে পারো। স্বাভাবিক কারণে মানুষের আগে থেকে ছিল যে আমরা যাবো, তো তারা মেলা যেভাবেই হোক, যত বাধা আসুক, যত লম্বা লাইন হোক, তাদের কাছে এগুলো অর্থ নেই, কারণ তারা এসেছে মা দর্শন করবে। প্রত্যেক
তোমাকে অসংখ্য ধন্যবাদ সোমেন। তোমার কথা কেটে যাচ্ছে নেটওয়ার্কের সমস্যার জন্য, সেখানে হয়তো ভিড় হচ্ছে প্রচুর বেশি। সোমেন, আমরা আবারও পৌঁছাবো তোমার কাছে কিছুক্ষণের মধ্যেই, হয়তো আমরা আবারও চেষ্টা করবো তোমার সঙ্গে যোগাযোগ করার। এই মুহূর্তের জন্য ধন্যবাদ সোমেন, এই মুহূর্তের জন্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা শুনছিলেন আমাদের প্রতিনিধি সোমেন সেন উদয়পুর থেকে সরাসরি আমাদের জানাচ্ছিলেন উদয়পুর মাতাবাড়িতে এই মুহূর্তের চিত্র কি ধরনের পরিস্থিতি, পরিকাঠামো পরিবর্তনের পর বা পূজা অর্চনার এই মুহূর্তে যে নতুন যে সংযোজন হলো কল্যাণ আরতি, সে আরতি করার পর মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন কি সৃষ্টি হচ্ছে সেখানে, তা সব বিস্তারিত জানাবো। আমরা অবশ্যই উদয়পুর মাতাবাড়ির দিকে চোখ রাখবো, কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে শুধু উদয়পুর নয়, আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কোথায় কিভাবে দীপাবলি উৎসব এবং শ্যামা কালী পূজা উদযাপন হচ্ছে তা অবশ্যই আপনাদের দেখাবো, কিন্তু পাশাপাশি আমরা খবরে চোখ রাখবো। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। আনন্দ আর